আসসালামু আলাইকুম। গরমে অসুস্থতা ও করণীয়। গত কয়েকদিনে গরমের কারণে বেশ কয়েকটা মৃত্যু সংবাদ শুনেছি। আর এটা শুধু দুর্বল মানুষ না, যে কোনো সুস্থ সবল মানুষের এমন হতে পারে যদি শরীরের তাপমাত্রা 104 ডিগ্রির বেশি হয়ে যায়। তো এই ভিডিওতে আমি খুব সহজে বুঝিয়ে দেব এই বিপদের লক্ষণগুলো কি 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 দেখলে বুঝতে পারবেন আপনার বা আশেপাশের কারো হিট স্ট্রোক হয়েছে, আর সেই মুহূর্তে আপনি কি কি কাজ করবেন, এতে কারো জীবনও বেঁচে যেতে পারে। প্রথমে শুরু করছি বিপদের চিহ্নগুলো কি কি। এমন হতে পারে যে খুব গরম, আপনার বা আশেপাশের কারো অনেক গরম লাগছে। আপনি যখন গায়ে হাত দিচ্ছেন তখন বুঝতে পারছেন খুব গরম হয়ে আছে গা, কিন্তু কোনো ঘাম হচ্ছে না। এটা একটা বিপদ সংকেত। হিট স্ট্রোকের লক্ষণ এমন হলে দ্রুত হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাবেন, কারণ যখন ইমার্জেন্সিতে এরকম রোগী নিয়ে যাবেন তখন কিছু বিশেষ পদ্ধতিতে ডাক্তাররা রোগীর গা ঠান্ডা করার চেষ্টা করে, আর হাসপাতালে নিতে নিতে তার জন্য কিছু কাজ করবেন যাতে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেটা আমি একটু পরে বলছি, তার আগে আমি বাকি বিপদচিহ্নগুলো বলে নিচ্ছি। খুব গরমে কেউ কনফিউজ হয়ে যেতে পারে, অর্থাৎ আপনি যা বলছেন সে ধরতে পারছে না, সে যেটা বলছে আপনি সেটা বুঝতে পারছেন না। তো এই ক্ষেত্রে তার কথার কোনো অর্থই হচ্ছে না, এটা হিট স্ট্রোকের একটি লক্ষণ। গরমের কারণে শ্বাস দ্রুত হতে পারে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, খিঁচুনি হতে পারে, বমি বমি লাগতে পারে অথবা বমি হতে পারে, রোগী অজ্ঞান হয়েও যেতে পারে। এগুলো দেখা দিলে খুব দ্রুত হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাবেন, আর নিয়ে যেতে যেতে তাকে ঠান্ডা করার জন্য কয়েকটি কাজ করবেন যাতে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাহলে কি কি করবেন? রোগীকে গরম জায়গা থেকে একটু ঠান্ডা জায়গাতে নিয়ে যাবেন, যেখানে একটু ছায়া আছে, ফ্যান বা এসি চলছে এমন জায়গাতে নিয়ে যেতে পারেন। অথবা সেটা যদি সম্ভব না হয় তাহলে তার কাছে অন্তত একটা ফ্যান নিয়ে আসার ব্যবস্থা করবেন। সেটাও যদি সম্ভব না হয় তাহলে হাত পাখা দিয়ে বাতাস করবেন। এই বাতাস দেওয়াটাই হয়তো তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাস দেওয়া হতে পারে। তারপর তার কাপড় চোপড়ের দিকে লক্ষ্য করবেন। যদি শরীরে অতিরিক্ত কাপড় থাকে যেগুলো খুলে ফেলা সম্ভব সেগুলো খুলে ফেলবেন, আর পানি দিয়ে গাটা ঠান্ডা করার চেষ্টা করবেন। পানি ছিটিয়ে দিতে পারেন অথবা পানিতে একটা কাপড় ভিজিয়ে গাটা মুছে দিতে পারেন। গাটা যখন মুছবেন সাথে বাতাস দেওয়ার চেষ্টা করবেন, বাতাসে পানিটা শুকাবে আর তার গাটা ঠান্ডা হয়ে আসবে। আর যদি আশেপাশে বরফ পান তাহলে বরফটা একটা তোয়ালাতে পেঁচিয়ে তার বগলের নিচে বা ঘাড়ের উপরে দিলে খুব দ্রুত গাটা ঠান্ডা করতে সাহায্য করবে। রোগীর অবস্থা যদি পানি খাওয়ার মতো থাকে তাহলে তাকে পানি বা ওটস স্যালাইন অথবা ডাবের পানি, অর্থাৎ হাতের কাছে আপনি যেটা পাবেন খাওয়ানোর চেষ্টা করবেন। এভাবে ঠান্ডা করার চেষ্টা করতে করতে রোগীকে হাসপাতালে নিয়ে যাবেন। এতক্ষণ বললাম হিট স্ট্রোকের সবচেয়ে বিপজ্জনক অবস্থার কথা। তবে হিট স্ট্রোকের আগেও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেটাকে আমরা বলি হিট এক্সস্টেড। এই পর্যায়ে যদি কিছু পদক্ষেপ নিতে পারেন তাহলে হিট স্ট্রোক এড়ানো সম্ভব হতে পারে। তো হিট এক্সস্টেড অথবা আগে যেসব লক্ষণ দেখা দেয় সেগুলো এখন বলছি। মাথা ঘোরাতে পারে, মাথা হালকা হালকা লাগতে পারে, অনেকে বলে শূন্য শূন্য লাগছে, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়বে। গায়ে প্রচণ্ড ঘাম হতে পারে, মনে হচ্ছে চামড়া একদম ঘামে ভিজে গেছে এমন হতে পারে, বমি বমি লাগতে পারে, হাতে পায়ের মাসেলগুলো ঠেসে আসতে পারে। তাছাড়া অনেক গরম লাগা, মাথা ব্যথা, অনেক তেষ্টা পাওয়া এই লক্ষণগুলো থাকতে পারে। এই লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে একটু আগে যে কাজগুলো বললাম গা ঠান্ডা করার জন্য সেগুলো শুরু করবেন। আর যদি মনে হয় যে মাথা হালকা হালকা লাগছে, এক্ষুনি অজ্ঞান হয়ে পড়বে, তাহলে তাকে শুইয়ে দিন। রোগীকে শুয়ে
2 পা একটু উঁচু করে দিবেন। এটা করার ফলে তার ব্রেনে রক্ত চলাচল ভালো হবে। এগুলো করার আধা ঘন্টার মধ্যে যদি রুগীর অবস্থা ভালো না হয়, অথবা যদি দেখেন রুগীর অবস্থা আরও খারাপ হচ্ছে কিংবা কোনো গুরুতর সংকেত বুঝতে পারছেন, তাহলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবেন, যেগুলো আমি ভিডিওর শুরুতেই বলেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গরমে অনেক সাবধানতা অবলম্বন করে চলবেন। আল্লাহ হাফেজ।